আজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। সিবিআই এর তথ্য অনুযায়ী আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ডাক্তারি পড়ুয়াদের কাউন্সেলিং এর জন্য বিভিন্ন সরঞ্জাম ভাড়া করার নামে সরানো হতো প্রচুর টাকা। আর এই দুর্নীতিতে আজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদত ছিল বলে অভিযোগ সিবিআই এর। এই ব্যাপারে সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠদের কিভাবে কাজে লাগাতেন তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। একই সঙ্গে কাদের থেকে কাউন্সেলিং এর জন্য সরঞ্জামগুলি ভাড়া করা হতো তাও জানার চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই এর তথ্য অনুযায়ী 2022 সালে এমবিবিএস কোর্সের ছাত্রছাত্রীদের জন্য কাউন্সেলিং হয়। তার জন্য বেশ কিছু জিনিস আজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ভাড়া নেয়। এর মধ্যে ছিল একাধিক সিসিটিভি, কম্পিউটার, ওয়াইফাই, সাউন্ড সিস্টেম, প্রজেক্টর, টেবিল এবং চেয়ার। এছাড়াও বাজেটের মধ্যে ছিল কাউন্সেলিং এর সঙ্গে যুক্ত কর্মীদের খাবার এবং টিফিনের খরচ। সন্দীপ ঘোষের অনুমতি নিয়েই এই জিনিসগুলি ভাড়া নেওয়া হবে বলে তালিকা তৈরি করা হয়। এর জন্য 14 লক্ষ টাকা খরচ দেখানো হয় বলে সিবিআই জানতে পেরেছে। এই সরঞ্জামগুলি অনায়াসেই কিনতে পারত মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু সেগুলো না কিনে আধিকারিকেরা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেন। এর ফলে যতবার কাউন্সেলিং হতো ততবারই এই টাকা দিয়ে সরঞ্জাম ভাড়া নিতে হতো আরজিকরের কর্তাদের। ভাড়া নেওয়া সরঞ্জামগুলি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা এবং ফেরত পাঠানোর জন্য দুবার করে গাড়ি ভাড়া বাবদও বিপুল টাকা আলাদাভাবে বাজেটে রাখা হতো। এর ফলে প্রত্যেকবারই হাসপাতালের তহবিল থেকে বিপুল পরিমাণ টাকা বিভিন্ন জায়গায় যেত। সিবিআই এর অভিযোগ, এই টাকার পরিমাণের একটি অংশ কমিশন হিসেবে নিতেন সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠরা। গোয়েন্দারা আরও জানতে পেরেছেন, পেনড্রাইভ ব্যাকআপের জন্য হাসপাতাল খরচ করত 4,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত। ওয়াইফাই এবং হাই স্পিড ইন্টারনেটের জন্য খরচ করা হতো 18,000 টাকা। এছাড়াও কম্পিউটারের, প্রিন্টারের কালি এবং টোনারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের খরচের পরিমাণ 45,000 টাকা। আবার সিবিআই জানতে পেরেছে, কাউন্সেলিং এর জন্য জায়ান্ট স্ক্রিন ভাড়া নেওয়া হয়, অথচ 2 সপ্তাহের মধ্যে দুবার আলাদা করে জায়ান্ট স্ক্রিন ভাড়া নেওয়া হচ্ছে। সিবিআই এর দাবি, এমবিবিএস এবং স্নাতকোত্তর স্তরে বিভিন্ন সময় কাউন্সেলিং এর আয়োজন করা হতো। ততবারই এই জিনিসপত্রগুলি সন্দীপ ঘোষের মদতে ভাড়া নিত হাসপাতাল কর্তৃপক্ষ। এই পদ্ধতিতে সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠরা প্রচুর পরিমাণে টাকা হাতিয়েছেন বলে জানিয়েছে সিবিআই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।